যা করতে হয় আমি সব কিছু করতে প্রস্তুত। Okay, answer my questions. What is true? What is right? What is sin? Answer my question. আমি Yes. তুমি বলতে পারবে পুলিশ কি? পুলিশকে? পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এই সমাজের কোন কাজে লাগে? পুলিশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশে আইন শৃঙ্খলা থাকবে তবেই তো তার রক্ষা। তার মানে তুমি তুমি কি আজকে বড় খোঁজ নিয়ে দেখেছো পুলিশ অফিসার এ দেশের আইন শৃঙ্খলা কিছু আছে কি নেই? আপনি কি বলতে চান? বলতে চাইছি নীতি আদর্শ এ দেশের মাটিতে বেঁচে থাকতে পারে না, তাই তো তারা অনেকদিন আগে মারা গেছে। আবার বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম, আর তাদেরই কালো হাত দুটো সুন্দর সমাজটাকে পরিচালনা করছে। আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না, কারণ আগের মতো তো তোমাদেরকে আমি এখনো বোঝাতে পারি না। এখন আমি একটা বদ্ধ পাগল। না না না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো সব হারিয়ে ওই সর্বপ্রান্ত ছিলেন নায়ক। তাছাড়া আমার কি ছিল? একদিন আমার সহজ ছিল, কিন্তু কেউ নেই। তারা আপনার স্ত্রী পুত্র বুঝি? কি জানি ওই তো বাহানা হতে পারে। আমার কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো। আমি না ওই উপরে মানে ভগবান কিনা একটা ফোন করে জেনে নি তুমি তুমি দাঁড়াও। হ্যালো হ্যালো ভাই, ওটা তো রাষ্ট্র আমি এখন বর্তমানে বলছি। না, মানুষটা একদম বদ্ধ পাগল হয়ে গেছে। জীবনে অনেক কিছু হারালে বোধ হয় মানুষ এইভাবে পাগল হয়ে যায়। তবে কি স্বাধীনতাকে হারালে আমি এইভাবে পাগল হয়ে যাব? আমিও কি এইভাবে পাগল হয়ে যাব? স্বাধীন বলে কে স্বাধীন? আমরা তো সবাই পড়াছি। তাহলে স্বাধীন ওর বাবার কে? না না, কেউ নাই, কেউ নাই। না না, কেউ না কেউ হলেও তো হতে পারে। Stand out on the bench! দাঁড়াও, স্বাধীন! তুমি দাঁড়াও! মাস্টার মশাই বলে মনে হচ্ছে। ভগবান, তুমি আমায় কোন কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনি চুপ করুন মাস্টার মশাই। আপনার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন না আপনাকে হাসপাতালে নিয়ে যাই না। আপনি কি মানুষ? তাই তো মৃত্যু পদযাত্রায় বিদ্যুৎ জন্য আমার চিকিৎসা করার জন্য 5,000 টাকা আমি আপনাকে দিচ্ছি। আপনারা
তাই না? এই নেন, ধরুন, এতে 10,000 টাকা আছে, আর 10,000 টাকার বিনিময়ে আমি আপনার ডান হাতটাকে কেটে নেব। আপনাদের বিলেতি শিক্ষার বিচারে যদি একটা মানুষের জীবনের দাম মাত্র 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই কোনো অবিচার করা হবে না। দেন আপনাদের অহংকারী হাতটা আমাকে দিন। তোমার মতো ছেলে মনে হয় না। করবোই, কাজ আমি করবোই। তবে রাজার অসংখ্য ভালো করবি অহংকারী নারীকে শিক্ষা দিতে এই কাজ আমি করবো। শরীর থেকে রক্ত ঝরিয়ে সেই রক্ত না ওই এলাম চক্রটাই রক্ত ধার করে ধারে করে জীবন রক্তটা ঠিক তাই তাই আমি বলছি বাবা তুমি অবাক করো না। আমি আমার হয়ে তোমার কাছে আচরণ করে কারণ ওনার মতো ব্যক্তিগুলো মানুষের কি পায় আজকে আপনি বেঁচে গেলেন। আর যাহার আগে আপনি দেখে চান মানুষ কাকে বলে। আপনাদের ওই বিলেতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ ঠিক কতখানি। কিন্তু বাবা এনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। চলুন ওনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে নিয়ে যাই। আমি সঙ্গে করে গাড়ি নিয়ে এসেছি, আমি না ওই গাড়ি করে ওনাকে হাসপাতালে পৌঁছে দেবো। তার আর কোনো প্রয়োজন নেই, কারণ উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মান দরিদ্র নয়। চলুন চলুন মাস্টারমশাই, চলুন। আমি তোমাদের সঙ্গে যাবো, আমাকে হাসপাতালে নিয়ে চলো। কোনো প্রয়োজন নেই। এই আপনার মতো অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থে কাঙাল। তারা কোথায় কোথায় থাকার গরম দেখায় কিন্তু অর্থনী সমাজের নোংরা তারাই বেশি করে। সে সময় সংসদে তারাই বেশি করে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মধ্যবর্তী ধনীর ভান্ডারে ভিক্ষে দিই।